তোমরা অবশ্যই বুঝতে পারো, যখন মনে হচ্ছে না কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল হাবে ঢুকে গেছি। রাস্তাঘাট বলো, চারিদিকের এনভায়রনমেন্ট বলো, দুর্গাপুর কিন্তু খুবই প্ল্যান্ড সিটি। আমার পার্সোনালি দুর্গাপুর খুব পছন্দের জায়গা। আমি বেশ কয়েকবার এসেছি, আমার 2-3 জন বন্ধু আছে এখানে, তাদের সঙ্গে দেখা করতে আমি এসেছি এই জায়গাটাতে। খুব প্ল্যান সিটি, খুবই সুন্দর ডেকোরেটেড জায়গা। আমার পার্সোনালি দুর্গাপুরকে খুব ভালো লাগে। কিন্তু এখানে এসে আসার পর থেকে রোদটা কিন্তু বেড়ে গেছে অটোমেটিক্যালি, যার ফলে খুবই কষ্ট হচ্ছে। কিন্তু ভগবানে বলবে যে ভাই কী করা যাবে না, তবু ঠিক আছে ভাই রোদ থাক, অ্যাটলিস্ট যাতে বৃষ্টি না হয়। বৃষ্টি হলে সমস্ত বেচাকের হয়ে যায়। বাজে 10:50, আমরা প্রায় রানীগঞ্জ ঢুকে গেছি। এখান থেকে আনুমানিক ওই 3 কিলোমিটার মতন দেখাচ্ছে, এবং রানীগঞ্জ থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো। আমাদের আর ডিস্টেন্স বোধ হয় এই 140 কিলোমিটার মতন কিছু রেঞ্জ থাকবে। এবং আমরা বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার গাড়ি চালিয়ে রানীগঞ্জ ক্রস করে পুরুলিয়ার দিকে যাচ্ছি। রানীগঞ্জ ক্রস করে পুরুলিয়ার দিকে যাচ্ছি। এবং রাস্তা ওরাও খুবই ভালো কন্ডিশন, কিন্তু একটু ছোটো কনফিউশন হয়েছিল। আমরা পিছন দিকে একটা মোড়, আমাদের যে হোটেলটা আমরা নিয়েছি সেই হোটেলের লোকেশনটা সেদিক থেকে দেখাচ্ছিলো। এবার আমরা কনফিউজ হয়ে গেছিলাম, তো আমরা যাবো কি যাবো না হবে। এখানে একজন দাদাকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন যে আপনি এই রাস্তা দিয়ে যান। আর এই রাস্তা দিয়ে আমি একবার গেছি, অনেক দিন আগে গেছি, যার ফলে আমি জানি এই রাস্তাটা কিন্তু খুবই ভালো। আর ওটা দিয়ে গেলে বাঁকুড়া হয়ে ঢুকতে হতো, সেই আবার বাঁকুড়া যেত, তাহলে আমি আরামবাগ দিয়ে বাঁকুড়া ঢুকতাম না। তো এটাই বেশ ক্যাপচার করতে আছে। এই পাশে রেঞ্জটা যে পাহাড়, এটা বোধ হয় মোস্ট প্রবলি বাঁকুড়ার কোনো একটা পাহাড় হবে, কারণ এই দিকটা এখনও বাঁকুড়াই পড়ে। তো জাস্ট আমরা পাহাড় অলরেডি দেখে ফেলেছি। ইয়াস, ছোটো হলেও দেখে পেরেছি। কিন্তু জার্নিটা তো আমাদের সঙ্গে জুড়ে থাকো, অনেক কিছু দেখাবো তোমাদেরকে। এইসব রাস্তায় যখন দেখো দিনের বেলা তো ঠিক আছে, রাত্রের দিকে একটু রিস্ক হয়ে যায়। রাস্তাগুলো চালানোর জন্য কেন বড়ো বড়ো লরিগুলো ছেড়ে দেয় সময়, যার ফলে খুবই অসুবিধা। এই রাস্তাগুলো দিয়ে না চলে যায়, অ্যাড প্রবলেম। এবার ভাবছি সাইডলিং করবো, পাটা আমার খুব দেখা করছে অলরেডি। প্রায় 200 কিলোমিটার রাইড হয়ে গেছে। এখন তো সামনে 4 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে ওখান থেকে। তোমরা ভয়েসটা শুনে বলো তো কেমন আর অডিও ক্যাপচার হয়েছে। মাইকটা তো পুরনোই ছিল আমার কাছে। লাস্ট অপশন কালকে আমি যে মাইকটা কিনে নিয়েছিলাম, সেই মাইকটা আনফর্চুনেটলি সাপোর্ট করেনি। প্লাস আমার গোপ্রো এত মুভিজে আমাদের, তো আমি যে প্রবলেমটা ফেস করলাম গোপ্রোর সাথে, সেটা হয়তো তোমাদের সাথে কারো যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট আমাকে জানিও। আমি বেসিক্যালি যে প্রবলেমটা ফেস করলাম, যে গোপ্রোটা বেশ কয়েকদিন আমি দার্জিলিং ট্রিপ করে আসার পরে ডিপ ডিসচার্জ হয়ে গেছিলো, মানে পড়েছিল আর কি। তো তার ফলে হয়েছে কি না আমি ঠিক জানি না। তবে এখান থেকে আসানসোল 8 কিলোমিটার, ধানবাদ 70, আগ্রা হচ্ছে 1010 কিলোমিটার। দারুণ রাইড আছে, দারুণ রাস্তা, খুব ভালো আর খুবই ভালো। এখান থেকে দিল্লি 1260 দেখালো। ক্রস করার পরে রাস্তা ভালো, কিন্তু যেহেতু এখানে হেভি ওয়েট ট্রাকগুলো যায় না, যার ফলে কী হয়েছে রাস্তাগুলো না বেশ বাম্পি হয়ে গেছে। কোনো কোনো জায়গায় বসে গেছে, কোনো কোনো জায়গায় ওপরে উঠে গেছে। তো রাতের দিকে যারা এই রুটে রাইড করবে, বাইক চালাবে, তারা একটু কেয়ারফুলি চালিয়ে। কারণ ওই রাস্তায় যদি একবার উপর থেকে নিচে নামতে গিয়ে বা নিচ থেকে উপরে তুলতে যাও, যদি কোনো সময় চাকা স্কিড করে, তাহলে কিন্তু আর কোনো অপশন থাকবে না। প্লাস সেটা যদি বর্ষাকাল হয়ে থাকে। আর আমরা এইদিকে বাদিকে আসানসোল শহরকে বাইপাস করে টুয়ার্ডস পুরুলিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এইগুলো এতক্ষণে আসবে।